বই হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেওয়া সাঁকো। আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি আমাদের দেশের অন্যতম ঐতিহাসিক ও সাংস্কৃতিক আয়োজন অমর একুশে বইমেলাতে। এই বইমেলা প্রতি বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় বাংলা একাডেমির প্রাঙ্গণে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে। আমি যখন মেলায় প্রবেশ করলাম, চারদিকে বইয়ের স্টল, নতুন বইয়ের গ্রান আর বই প্রেমী মানুষের উপস্থিতি সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ ছিল। তবে এবার একটি বিষয় একটু আলাদা ছিল। এবছর বইমেলার সময়ের সাথে মিলেছে পবিত্র রমজান মাস। হয়তো সেই কারণেই অন্যান্য বছরের তুলনায় দর্শনার্থীর ভিড় কিছুটা কম মনে হয়েছে। যাই হোক, স্পন্দন বি বুক স্টল থেকে আমরা বাচ্চাদের জন্য কয়েকটি বই কিনে নিই। প্রকৃতি ও জীবন স্টলটি বাচ্চাদের জন্য অন্যরকমভাবে সাজিয়েছে। এই বইমেলার সাথে জড়িয়ে আছে আমাদের জাতির গর্বের ইতিহাস, 1952 সালের ভাষা আন্দোলন। সেই আন্দোলনের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা বলার অধিকার। তাই এই বইমেলা আমাদের ভাষা, সংস্কৃতি এবং সাহিত্যকে সম্মান জানানোর একটি বিশেষ আয়োজন। এতক্ষণ আমরা বাংলা একাডেমির প্রাঙ্গণে ছিলাম, যেখানে সরকারি প্রকাশনা, সাহিত্য পত্রিকা ও পুরনো ও স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর স্টল বেশি ছিল। এখন আমরা প্রবেশ করেছি সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে অধিকাংশ প্রাইভেট প্রকাশনী, ব্যক্তিগত প্রকাশিত বই, যা কিনা এই বইমেলার নতুন আকর্ষণ। এবারের বইমেলায় রয়েছে শক্ত নিরাপত্তা ব্যবস্থা, যাতে সবাই নিরাপদে মেলা উপভোগ করতে পারে। মেলার প্রতিটি স্টল খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বিভিন্ন প্রকাশনী তাদের নতুন বই, উপন্যাস, গল্প, কবিতা, গবেষণা বই এবং শিশুদের বই নিয়ে হাজির হয়েছে। মেলার ভেতরে হাঁটার জন্য প্রশস্ত পথ রয়েছে, যাতে মানুষ সহজে ঘুরে দেখতে পারে। বিশ্রামের জন্য আলাদা জায়গা রয়েছে। আলোর ঠিকানায় ডাক্তার মোজাম্মেল হকের একটি বই বের হয়েছে। বইটির নাম ক্যান্সার জানুন বুঝুন মোকাবেলা করুন। এই যে এই বইটা, ক্যান্সার জানুন বুঝুন মোকাবেলা করুন, একজন ডক্টর লিখেছেন, ডক্টর মোজাম্মেল হক, যার বাড়ি কিশোরগঞ্জ। সে আসলে জেনুইন একজন ভালো স্টুডেন্ট, কারণ আমরা একসাথে লেখাপড়া করেছি। হ্যাঁ, সব কিছুতে ফার্স্ট, সব এমন কোনো কালচারাল বা কারিকুলাম অ্যাক্টিভিটিস নাই যে সে করেনি। সে আসলে একজন জেনুইন ভালো স্টুডেন্ট। সে এখানে একপাশে খাবারের স্টলও আছে, যেখানে দর্শনার্থীরা একটু বিশ্রাম নিয়ে কিছু খেতেও পারবেন। আমরা এই স্টল থেকে বই কেনার সময় হঠাৎ চোখে পড়ল সাকিব আল হাসানের হালুম বইটি। আজকের এই ডিজিটাল যুগে আমরা অনেক সময় মোবাইল ফোনে অতিরিক্ত সময় কাটাই, কিন্তু একটা ভালো বই আমাদের জ্ঞান বাড়ায়, আমাদের চিন্তা ভাবনাকে সমৃদ্ধ করে এবং আমাদের মনকে নতুনভাবে ভাবতে শেখায়। এবারের বইমেলায় কয়েকটি বুক স্টল আমাদের দৃষ্টি আকর্ষণ করে নেয়। আলোর ঘর প্রকাশনা, এখান থেকে আমরা দুটি বাচ্চাদের সায়েন্স ফিকশনের বই কিনে নেই। এখানে ঘুরতে ঘুরতে মনে হয় যেন জ্ঞানের এক বিশাল ভাণ্ডারের মধ্যে হাঁটছি। তাই আপনাদের সবার কাছে আমাদের একটি অনুরোধ, অপ্রয়োজনীয়ভাবে মোবাইল ব্যবহার না করে প্রতিদিন একটু সময় বই পড়ার চেষ্টা করবেন। আর সুযোগ পেলে অবশ্যই বইমেলায় ঘুরে আসুন। বইমেলার এক প্রান্তে নতুন বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠান চলছিল, আর আমি পাশে আমার বন্ধুর একটি বইয়ের রিভিউ করি। এই শহরে কেউ কারো নয়, ডক্টর মোজাম্মেল হকের একটা লেখা একটা
কবিতার বই। এই বইয়ে অনেক ধরনের কবিতা আছে। এইখানে যে কবিতাগুলো আছে তা অলমোস্ট 2008 সন থেকে লেখা কবিতা, আর 2026 সন। অনেকগুলো বছর হয়ে গেছে, অনেকগুলো বছরের সমন্বিত চেষ্টায় এই বইটা তৈরি হয়েছে। সো এই বইটা আসলেই মনে হচ্ছে কাগজের একটা বই, কিন্তু এই বইয়ের ভিতরে যেগুলো আছে এগুলো অনেক স্মৃতি, অনেক অধ্যবসায় এবং অনেক পরিশ্রমের ফল। সো সবাইকে আমরা বলবো এই বইটা এসে কিনবেন, পড়বেন, যাচাই করে দেখবেন। ধন্যবাদ। এটা কোথায় পাবে সেটা বলবেন? ও আচ্ছা, এটা পাওয়া যাচ্ছে দাড়িকমা প্রকাশনীতে পাওয়া যাচ্ছে। স্টল নাম্বার হচ্ছে 897। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানে সব বয়সের মানুষ আসে। ছোট শিশু থেকে শুরু করে তরুণ, ছাত্রছাত্রী, শিক্ষক, লেখক সবাই বইয়ের প্রতি ভালোবাসা নিয়ে এখানে আসে। পরিবার বা বন্ধুদের সঙ্গে বইমেলার সময় কাটানো সত্যি একটি দারুণ অভিজ্ঞতা। শেষে একটা কথাই বলবো, বই আমাদের জীবনের সবচেয়ে ভালো বন্ধু। তাই আসুন আমরা সবাই বই পড়ি, জ্ঞান অর্জন করি এবং আমাদের বাংলা ভাষা ও সংস্কৃতিকে ভালোবাসি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।